আপনার জীবনে যদি কোনো দুঃখ থাকে, কোনো কষ্ট থাকে, বা আপনি এমন কোনো মোড়ে এসে দাঁড়িয়েছেন আপনি বুঝতে পারছেন না যে কোন রাস্তাটা বেছে নেবেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আমাদের জীবনে প্রায়ই এমন মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় পড়ি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। যখন মনে হয় এই পৃথিবী খুবই স্বার্থপর, সবাই কেবল নিজের স্বার্থের জন্য বাঁচছে, তখন গীতার জ্ঞান আমাদের সাহস যোগায়, আলোর পথ দেখায়। গীতার শ্লোকেই মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে। ভগবত গীতার উপদেশ শুনলেই আপনার সব দুশ্চিন্তা নিমেষেই দূর হয়ে যাবে এবং আপনি অদ্ভুত এক শান্তি অনুভব করবেন। প্রথমত গীতা আমাদের শেখায় নিজের ওপর বিশ্বাস রাখতে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। তারা ভাবে আমি পারবো না, আমি দুর্বল, আমার ভাগ্য খারাপ। কিন্তু গীতা মানুষকে শেখায় মানুষের মধ্যে অসীম শক্তি আছে। যখন মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে তখন মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। এই শক্তি আসে আত্মবিশ্বাস এবং ঈশ্বরের ওপর বিশ্বাস থেকে। গীতা আমাদের শেখায় যা ঘটে মঙ্গলের জন্যই ঘটে, যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে, যা এখন ঘটছে সেটাও ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। এই কথা শুনতে সহজ কিন্তু বুঝতে কঠিন, কারণ যখন জীবনে অন্যায় হয়, কেউ আমাদের কষ্ট দেয়, কোনো ব্যর্থতা আসে, তখন পুরো পৃথিবীটাই ভুল বলে মনে হয় জীবনটা অন্যায় আর ব্যথায় ভরে গেছে। কিন্তু গীতার এই উপদেশ আমাদের শেখায় দুঃখ আসলে কোনো অভিশাপ নয়, এটা এক আশীর্বাদ, এক শিক্ষা। যখন জীবন তোমাকে আঘাত করে তখনই তুমি শক্তিশালী হও, যোগ্য হও ও অভিজ্ঞ হও। যখন কোনো প্রিয় মানুষ তোমাকে কোনো কষ্ট দেয় তখন সেই কষ্টই তোমার চোখ খুলে দেয়। যে মানুষটিকে তুমি নিজের প্রাণ ভেবেছিলে সে আসলে তোমারই মূল্য দিতে জানে না। যেমন কিছু ওষুধ তেতো লাগে কিন্তু সেটাই আমাদের অসুখ সারিয়ে দেয়, তেমনি জীবনের তেতো মুহূর্তগুলো আমাদের ভেতরের অসুখ, অহংকার, অজ্ঞানতা, দুর্বলতা সব মুছে দেয়। বাস্তবে মানুষ সব সময় তার সীমিত গণ্ডির ভেতরেই বাঁচে। সে যা শোনে, যা দেখে তাকেই সত্যি মনে করে, কিন্তু আসল সত্যি প্রকাশ পায় তখনই যখন সে দুঃখে পড়ে, একা হয়ে যায় আর নিজের চোখে পৃথিবী দেখতে শেখে। যতদিন মানুষ তোমার থেকে কোনো লাভ পাবে ততদিন তারা তোমার পাশে থাকবে, কিন্তু যেদিন তাদের স্বার্থ শেষ হবে সেদিন তুমি তাদের আসল মুখ চিনতে পারবে। তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছো, আমি ভাবতেই পারিনি ও এমনটা করবে, ওর জন্য আমি কত কিছু করেছিলাম তবুও এমন করলো। বাস্তবতা হলো এই দুনিয়ার প্রায় প্রত্যেক মানুষই মুখোশ পরে ঘুরে বেড়ায়। তুমি কখনোই কারো আসল মুখ চিনতে পারবে না যতক্ষণ না সে তোমার সঙ্গে অন্যায় আচরণ করছে। তাই যখনই কেউ তোমাকে আঘাত দেয় তখন কষ্ট পেও না, কেননা ওই আঘাতই তোমাকে শক্তিশালী করে তুলবে। যাদের জীবন মসৃণ আর সুখে ভরা তারা সামান্য আঘাতেই ভেঙে পড়ে, কিন্তু যারা নিজের আপনজনদের তিক্ত ব্যবহার সহ্য করেছে, যারা দুঃখের সঙ্গে লড়তে শিখেছে, তাদের জীবনে ছোটখাটো আঘাত তুচ্ছ। যে দুঃখের আগুনে নিজেকে শুদ্ধ করতে জানে না সে বড় স্বপ্ন দেখলেও বড় সাফল্য কখনো অর্জন করতে পারে না। তাই জীবনে যখন কষ্ট আসে তখন সময় তোমাকে ভেঙে দেয়। যখন মনে হয় ঈশ্বর তোমার প্রতি অন্যায় করছে তখন মনে রেখো ঈশ্বর কিছু ভালোই ভাবছে তোমার জন্য। তুমি জীবনের এক বড় মঞ্চে উঠতে যাচ্ছ, আর এই কঠিন সময় সেই মঞ্চের প্রস্তুতি মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, প্রত্যেকেই স্বয়ং নিজের ভাগ্য তৈরি করে। আপনি আজ যা করছেন তার ফল প্রকাশ আগামীতে, এবং আজ যা আপনার ভাগ্য সেটা আপনার পূর্বের কর্মের ফল। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে
হয়ে যায়। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। ভাগ্যের থেকে যত বেশি চাইবে ভাগ্য তোমায় ঠিক ততটাই নিরাশ করবে। কিন্তু তুমি যদি তোমার কর্মের ওপর জোর দাও, কর্ম তোমায় তোমার ইচ্ছের থেকে অনেক বেশি প্রদান করবে। জীবনে ভেঙে পড়ো না। ঈশ্বর বলেছেন, যদি কেউ তোমার প্রতি অন্যায় করে আর তবুও তুমি ন্যায়ের পথেই চলো, তবে তোমার ন্যায়ের ফল দেবেন স্বয়ং ঈশ্বর। ভগবদ গীতায় বলা হয়েছে, মানুষের পতনের তিনটি প্রধান কারণ আছে: লোভ, রাগ এবং আসক্তি। যখন মানুষ অতিরিক্ত লোভী হয়ে যায় তখন সে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। লোভ মানুষকে অন্ধ করে দেয় আর রাগ মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয়। গীতায় বলা হয়েছে, রাগ থেকে জন্ম হয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ হলে বুদ্ধি নষ্ট হয়ে যায়। এই কারণেই ভগবান মানুষকে বলেছেন, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। মনকে নিয়ন্ত্রণ রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে আয়ত্তে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় আর তা কাজে সফলতা এনে দেয়। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছার থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। গীতায় বলা হয়েছে, মানুষের মন খুবই অস্থির। এক মুহূর্তে আনন্দ, পরের মুহূর্তে দুঃখ, এক মুহূর্তে সাহস, পরের মুহূর্তে ভয়। এই অস্থির মনই মানুষের অনেক সমস্যার মূল কারণ। কারণ মন যদি স্থির না থাকে তাহলে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই কারণে গীতায় বারবার বলা হয়েছে, মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। একটা লোহা অনেক আঘাত সহ্য করে ছুরিতে পরিণত হয়, তেমনি একটা মানুষও জীবনে অনেক আঘাত সহ্য করে প্রকৃত মানুষে পরিণত হয়। যে ব্যক্তি অন্যের মুখে হাসি ও জীবনে খুশি নিয়ে আসার ক্ষমতা রাখে, ঈশ্বর কখনো তার জীবনের সুখ শান্তি কম হতে দেন না।